বন্ধুরা, আজকের বিরিয়ানিটা খাইতে অনেক মজা হয়েছে, অনেক স্বাদ লাগতেছে। বাবা, হাল, তোর বাপ যে সকালে বাড়ি থেকে বের হয়ে গেছে, এখনো তো ফিরলো না। দেখ না কোথায় গেল। ঠিক আছে মা, আমি দেখছি। হে আল্লাহ, আমি এখন আমার বাবাকে কোথায় পাই? আমার বাবা কোথায় হারিয়ে গেল? হাল ভাই, তোমার বাবাকে যে শয়তান মোটা পেহেলবান উঠিয়ে নিয়ে গেছে। ওই পেহেলবান, তুই থাকিস, আমি আইতাছি এখনই। ওই শয়তান পেহেলবান মোটা, তোর ঘাড় মটকায় কিন্তু আমি জুস বানিয়ে খাবো। তুই আমার বাবাকে কেন উঠিয়ে নিয়ে এসেছিস সেখানে? তোর বাবা আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিছে। বাবা হাল্ক, আমি যে তোর বোনের বিয়ের সময় পেহেলবানের কাছে থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলাম, সেই টাকা আমি শোধ করতে পারি নাই। সেজন্য পেহেলবান আমাকে বাঁধে রাখছে এখানে। ওই শয়তান পেহেলবান মোটা, আমি বলছি আমার বাবাকে ছেড়ে দে এখনই, নলে কিন্তু তোর খবর আছে। তোর বাবাকে ছেড়ে দিতে পারি একটা শর্তে, তুই যদি আমার জন্য জঙ্গলে যায়া একটা বাঘের বাচ্চা নিয়ে আসতে পারিস। ঠিক আছে, আমি যাচ্ছি তোর জন্য বাঘের বাচ্চা আনতে, তুই থাকিস এখানে। আমি তো জঙ্গলে এসে পড়লাম, কিন্তু এখন আমি বাঘের বাচ্চা কোথায় পাবো? আমাকে খুঁজতে হবে। এই তো পেয়ে গেছি একটা বাঘের বাচ্চা, এটাকে ধরে নিয়ে যাব শয়তান পেহলানের জন্য। ওই হালক, তুই আমার বাচ্চাকে ছেড়ে দে বলছি। বন্ধুরা, তোমাদের সাহায্য দরকার আমার এখন, আমাকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে সাহায্য কর। ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমাকে সাহায্য করেছো, আমি রেহাই পেলাম বাঘের হাত থেকে। ইনি শয়তান, তোর বাঘের বাচ্চা এখন আমার বাবাকে মুক্ত করে দেয়, নইলে যে তোর পেটের বুড়ি বের করে খেয়ে ফেলবো আমি। যাক বন্ধুরা, তোমাদের সাহায্য আমি আমার বাবাকে উদ্ধার করতে পারলাম শয়তান পেলবানের হাত থেকে।